মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের যুবক লালটু মিয়া ২০১৫ সালে ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে পাড়ি জমান সিঙ্গাপুরে। বছর তিনেক পর ছুটিতে বাড়ি ফেরেন বিয়ের জন্য। বিয়ের ঘটকালি করতে এগিয়ে আসেন লালটুর চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম। বিয়ের জন্য সুন্দরী পাত্রী খুঁজে দেওয়ার দায়িত্ব ভাবিকে দিয়ে নিশ্চিন্তে সিঙ্গাপুরে ফিরে যান লালটু। এর কিছুদিন পর লালটুকে এক সুন্দরী নারীর ছবি পাঠান বিলকিস। কথিত ওই সুন্দরীর নাম দেয়া হয় হীরামণি। আর ওই নারীর ছবি দেখে বিয়ের স্বপ্নে বিভোর হয়ে পড়েন লালটু। আমি দেখছি তাহলে ভাবি হয়, আমাদের আবার আত্মীয় হয় সম্পর্কে, আমার আব্বার চাচাতো ভাইয়ের বেটার বউ। তো তাহলে দেখেন, বাপ মাকে দেখান, দিদি গেছে। তবে পাত্রীর ডাক্তারি পড়ার সব খরচ এবং ডাক্তারি পড়া শেষ হলে বিয়ে হবে এমন শর্ত দেন ভাবি। সব শর্তে রাজি হয়ে গেল কয়েক বছর ধরে কথিত পাত্রীর পেছনে প্রায় কোটি টাকা খরচ করেছেন লালটু। ওর বাবা মারা গেছে, আমার মামু মরে গেছে, এখন লেখাপড়া ড্রাইভার তোকে নেওয়া লাগবে, তুই না দিলে কে দেবে? আর সে মেয়েও সেই হীরামণি বলে নাম, ওই ভাবি কইছে নাম হীরামণি, যে না পড়াইলে ও হইলো এখন তুই ছাড়া কে দেবে। হবু বউয়ের সঙ্গে প্রায়ই ফোনে কথা হতো লালটুর। তবে নানা অজুহাতে সে সময় ভিডিও কল এড়িয়ে যেতেন ওই নারী। আমার আব্বু গেছে, মা গেছে, তারপরে আমি গেছি। তেমন তাহলে ঠিক আছে, আপনি ওই মেয়ের খেনে এসে দেন, আর না হয় তার বংশের পরিচয় দেন, তাহলে তো ঝামেলা মিটে যায়, তাহলে আমি তাকে খুঁজে পাই। বলছে আমি কিছু জানি, তুই পারলে খুঁজে নিয়ে গা। 2018 সাল থেকে এইভাবেই আমি ওকে দিয়ে যাইছি লাখ লাখ টাকা। তো সব টাকা দিয়েছি একটা নাম্বারই, এবং ওই নাম্বারই লেনদেন, ওই নাম্বারই কথা বলতো। সাম্প্রতিক সময়ে লালটু দেশে ফিরে জানতে পারেন ওই নারীর ছবি ও কণ্ঠ সবই ছিল তার টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ, যা তৈরি করেছিলেন তার ভাবি বিলকিস বেগম। এমনকি হবু স্ত্রী সেজে বিকাশে টাকা নেয়া সিমটির মালিক তার ভাবি নিজেই। সব কিছু ঘটনা কীর্তি সব ওই বিলকিস, ওই আমাকে ঘুরি প্রতারণাকারী, অনেক কণ্ঠে কথা বলি, ও আমাকে পুরা ফাঁসি একবারে, আমাকে একবার নিঃস্ব করে ফেলছে। এদিকে প্রবাসীর সঙ্গে এমন প্রতারণার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। তোমরা যদি কেস করো, তোমরা কেস চালাবা, তোমরা জমি বেশি কেস চালাতে হবে, আর আমি কেস চালাবো তোমাদের টাকা দিই, তোমাদের টাকায় আমি কেস চালাবো, আমার কিছু হবে না। আমাদের জানা মতে আইটেম 2060 থেকে 70 লক্ষ টাকায় বিলকিস নামে ওই একটা বিকাশ নাম্বারে ওই শুধু পড়াশোনার জন্য দিত। মানে প্রতি মাসই বলতো যে আজকে আমি লন্ডন যাচ্ছি, বা আজকে আমার এই লাগবে, আমার ওই লাগবে। তবে এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত বিলকিস বেগম। আপনি কি কথা বলবেন না এখন? আপনি কার অনুমতি পাইলে কথা বলবেন? প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে আয়ের কোটি টাকা খুঁয়ে লালটু এখন নিঃস্ব প্রায়। শেষ পর্যন্ত দ্বারস্থ হয়েছেন পুলিশের। লালটু গাংনী থানাধীন তেঁতুলবাড়িয়া গ্রাম। সে দীর্ঘ কয়েক বছর বিদেশে ছিল। তার চাচাতো ভাবি বিলকিস এর ননদের সঙ্গে বিয়ের কথা বলে বিভিন্ন সময়ে প্রায় 35 থেকে 40 লাখ টাকা গ্রহণ করেছে বলে সে জিডিতে উল্লেখ করে। তবে এই বিষয়ে আমাদের যে ইনভেস্টিগেশন সেটা অব্যাহত আছে।